हर हालत में रोकना ही होगा। वो लड़की मुझे चाहिए। সম্প্রতি মুক্তি পায় প্রভাস দীপিকা পাড়ুকোনের দক্ষিণী সিনেমা কল্কি 2898 এডি। সায়েন্স ফিকশন সিনেমাটি মুক্তির প্রথম দিনেই গড়ে রেকর্ড। মুক্তির আগেই বক্স অফিস কাঁপানোর হুঁশিয়ারি দিয়েছিল ভারতীয় সিনেমা কল্কি 2898 এডি। সিনেমাটি 400 কোটি রুপি ব্যবসা করবে, বিশেষজ্ঞরা এমনটাই জানিয়েছিলেন রিপোর্ট কার্ডে। মুক্তির দিনই প্রায় 100 কোটির ব্যবসা করে ফেলে ভারতীয় বক্স অফিসে, আর দ্বিতীয় দিনেই খেলো ধাক্কা। এক ধাক্কায় আয় কমে প্রায় 44% নেমে আসে। 2 দিনে প্রভাসের সিনেমাটির আয় প্রায় 150 কোটি রুপির কাছাকাছি। तुम्हारी जंग फिर से शुरू हो गई है। ये भी नहीं हारूंगा। মেগা বাজেটের এই ছবিতে প্রভাস দীপিকা ছাড়াও রয়েছেন কমল হাসান, অমিতাভ বচ্চন এবং বাংলার শাশ্বত চট্টোপাধ্যায়। অগ্রিম বুকিংয়ে 55 কোটি টাকা ব্যবসা করেছে কল্কি। ওপেনিংয়ে শুধু সকালবেলায় 33 কোটি টাকা আয় করে তাক লাগিয়ে দিয়েছে ছবিটি। সিনে বিশেষজ্ঞদের ধারণা প্রথম সপ্তাহে এই সিনেমার আয় অপ্রতিরোধ্যই থাকবে। অগ্রিম বুকিং অনুযায়ী তেলুগু সিনে বাজার থেকে সবথেকে বেশি ব্যবসা করেছে কল্কি। তবে দিল্লি ও মুম্বাইয়ে সিনেমাটির টিকিট বিক্রি হচ্ছে কিছুটা ধীরগতিতে। অন্যদিকে ব্লকবাস্টার RRR সিনেমার রেকর্ড ভেঙে দিয়েছে কল্কি। সিনেমায় খলনায়কের ভূমিকায় অভিনয় করে বেশ প্রশংসিত হচ্ছেন শাশ্বত চট্টোপাধ্যায়। वो शक्ति वापस आ गई है यानी सुप्रीम यास्किन। 27 জুন রিলিজের পরই বক্স অফিসে খেলা দেখালো প্রভাস ও দীপিকার সিনেমাটি। সচ নীলকের রিপোর্ট বলছে প্রথম দিনে কল্কি 2898 এডি সিনেমাটি ভারতীয় বক্স অফিসে 95 কোটি রুপি আয় করেছে। এর মধ্যে 64 কোটি 50 লাখ রুপি আয় করেছে কেবল তেলুগু ভার্সন থেকেই। হিন্দি ভার্সনে আয় করেছে 24 কোটি রুপি। দ্বিতীয় দিনে অর্থাৎ শুক্রবার বক্স অফিসে সিনেমাটি মোট 54 কোটি রুপির ব্যবসা করেছে। এর মধ্যে 25 কোটি 65 লাখ রুপির ব্যবসা করেছে তেলুগু ভার্সন, হিন্দিতে 22 কোটি 25 লাখ। ফলে বর্তমানে 2 দিনে ভারতীয় বক্স অফিসে সিনেমাটির মূল আয় গিয়ে দাঁড়িয়েছে 149 কোটি 30 লাখ রুপি। হিন্দুস্তান টাইমস বলছে বৃহস্পতিবার পর্যন্ত কল্কি 2898 এডির 19 লাখ টিকিট ভারত জুড়ে বিক্রি হয়েছে। তেলুগু ভাষাতেই কেবল 15 লাখ টিকিট বিক্রি হয়ে গেছে। অ্যাডভান্স বুকিং এর মাধ্যমে সিনেমাটি 50 কোটি টাকা আয় করে ফেলেছে বলেই সচ নীলকের রিপোর্টে জানানো হয়েছে। কল্কি 2898 এডি ছবিটির পরিচালনা করেছেন নাগ অশ্বিন।